আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্টার ফর ইসলামিক রিসার্চ এখানে একত্রিত হতে পেরেছি ইসলামকে শেখার জন্য। ইসলামকে শেখার জন্য ইসলামকে শেখাতে অনেকেই বলেন যে আমি সে কি জানি। কেউ যদি মনে করে যে আমি সব জানি, তাহলে সেই মনে করে জানা থাকে মনে করে। যে ব্যক্তি মনে করে আমি সব জানি, সে বিপদে আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এলম হচ্ছে 3 বিঘত। প্রথম বিঘতে প্রবেশ করলে বলে সব জেনে গেছি, অহংকারে হয়ে যায়। দ্বিতীয় বিঘতে যখন প্রবেশ করে তখন বলে যে আমার জানার আগ্রহ বেড়ে গেছে, আমি জানতে চাই। আর যখন তৃতীয় বিঘতে প্রবেশ করে তখন বলে যে আমার কিছু জানা হয়নি। নিজেকে সবসময় 3 বিঘতে কোন বিঘতে আছি এটা আমরা সবসময় একটু চিন্তা করবেন সামনে। এই ক্যাম্পাসে কমপক্ষে 10,000 ছেলেগুলো আছে, সব মিলিয়ে। আমাদের এই ক্যাম্পাসে এমন ছেলেগুলো তো আছে যারা ইসলামে নিজের নাম মুসলিম, তাই না? অথচ ইসলাম সম্পর্কে জানে না। এরকম তো আছে না? নাই? আছে, কিন্তু ইসলাম জানাতে আগ্রহ নাই। এটা বড় সমস্যা। এটা না জানাটা অপরাধ না, কিন্তু আগ্রহ না থাকাটা অপরাধ। না জানতে পারে না, পরিবেশ তাকে সহযোগিতা করেনি, কিন্তু আগ্রহ থাকা দরকার আছে। আমি অনেককে দেখেছি আলহামদুলিল্লাহ দিন জানার জন্য, ইসলাম জানার জন্য, যেটা তার দুনিয়া ও আখিরাত পেতে, যে জীবনের কোনো শেষ নেই। আখিরাত সেই জীবনে কাজে লাগবে, আপনার ইসলাম কাজে লাগবে। ইসলাম নাই, আখিরাতে কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না। আপনি আজ অনেক বড় বড় চাকরি করেন, বড় বড় কিছু করবেন, বড় বড় পদে যাবেন, যখন মারা যাবেন আপনার সাথে কিছুই যাবে না, ইসলামটা যাবে। ইসলামটা যাবে কেন? কবরে কিন্তু জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, ইসলাম বলতে হবে। যদি না জানেন বলতে পারবেন না, না জানেন বলতে পারবেন না, তখন কি বলবেন? মানুষকে বলতে শুনছিলাম, মনে করতে পারতেছি না। হা হা লা, হা হা অর্থ মনে করার জন্য চেষ্টা করে, যে ওটা না, হা মনে করতে পারতেছে না। সে অনেক চেষ্টা করতেছে, মনে করতে পারতেছে না। কেন? ইসলাম সে প্র্যাকটিসিং জীবনে আনে নেই। ইসলামটা সে শুনেছে, দিন হিসেবে রেখে দিয়েছে, সুন্দর করে আতর গোলাপ রেখে তাকে উপরে রেখে দিয়েছে। কোনোদিন সেটাকে নিচে নামানোর চিন্তা করেনি। ওই ইসলাম দিয়ে পার পাওয়া যাবে না। ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদেরকে আপনি ইসলাম দাঁড়ানো অবস্থায় ইসলামের উপর রাখুন, বসা অবস্থায় ইসলামের রাখুন, শোয়া অবস্থায় ইসলামের রাখুন। মানুষের অবস্থা তো 3টে। এই 3 অবস্থায় যেন ইসলামের উপর থাকে। রাসূল সাল্লাল্লাহু দোয়া করতে নিতেন, রাসূল দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এর অর্থ হলো সর্ব অবস্থায় সর্বক্ষণ ইসলামের উপর থাকতে হবে। যদি না জানি কেমনে শিখবো বলেন তো? জানতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা জানবেন। আমি লম্বা করবো না, আপনাদের ক্লাস আছে আমি জানি, অনেকে জানবেন। আপনাদের ভাইদেরকে উৎসাহ দিবেন যে জেনে নাও, তোমার জানা দরকার জিনিসটা। আমরা আপনাদেরকে এমন ইসলাম দিব না, গল্প গুজবের ইসলাম জানাবো না। যে ইসলামটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, সেটা সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে সমস্ত সাবজেক্ট আপনারা পড়বেন, সেটা হচ্ছে প্রথম পড়বেন একজন মানুষের জীবনে কি বিশ্বাস থাকা উচিত। এর দরকার আছে না? নাই? আছে। মানে আপনার জীবনে কি বিশ্বাস থাকা উচিত, এটার নাম হচ্ছে আকীদা। আকীদা কোনো বাড়তি জিনিস না। আপনি কি বিশ্বাস করেন, ঠিক আছে কি? সব বিশ্বাস ঠিক আছে? সব মানুষের সব বিশ্বাস কি ঠিক আছে? কিছু তো শুদ্ধ হইতে হবে, তাই না? শুদ্ধটা কিসের ভিত্তিতে হবে সেটা নিয়ে ইনশাআল্লাহ আপনারাই বলবেন তখন, যেটা শুদ্ধ হইব কোনটা, এটা আমরা জানবো। দ্বিতীয়ত জানবেন, এটা তো কোনো বিশ্বাসের সাইড, হলো আমলের সাইড। কি করবেন? আপনি যে বিশ্বাস করেন আমল তো করবেন।
কিছু কাজ তো করে একটা মানুষ, আমলটা কিভাবে করবেন সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে পড়াবেন আমাদের উস্তাদ নাসিরউদ্দিন আজহারি। আজহার থেকে সেরা টিচার তিনি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে তিনি পড়াবেন এবং এই ক্যাম্পাসে তিনি এখনো সেরা টিচার হিসেবে বিবেচিত। এই বিষয়ে আপনাদের পড়াবেন তিনি। আর জীবনটাকে কিভাবে গড়ে তুলবেন এটার জন্য আপনি পড়বেন তারবিয়া পড়বেন আপনি ইনশাআল্লাহ। তারবিয়া মানে কিভাবে নিজেকে গড়ে তুলবেন, অন্যকে গড়ে তুলবেন, এটার জন্য আপনি কোরআনে কারীম পড়বেন, আল্লাহর বাণী পড়বেন। কেমনে পড়তে পারে? অনেকেই কোরআন পড়তে পারে। আমার জানা মতে একজন হাজি সাহেব হজ করতে গেছেন, যাইয়া দেখেন যে সবাই কোরআন পড়ে, তিনি পড়তে পারেন। তিনি দেশে এসে এক কানি জমি বিক্রি করছেন, বিক্রি করে কোরআন পড়ে তারপর মারা গেছে। বলছে আমি যদি কোরআন পড়তে পারি, সবাই পড়তে পারে, আমি কি করলাম? আমার সম্পদ আছে, বিক্রি করে বলছে এটা দিয়ে আমি এই জমি, এই কানি জমি বিক্রি করে আমি কোরআন শিখব, তাই করছি, তারপর মারা গেছে। কোরআন যদি না শিখে একজন মানুষ, তাহলে সে এই জগতে আসার সফলতাটাই পায়নি, দুনিয়াতে আসা। কারণ সে আল্লাহর দিন থেকে বিমুখ হয়েছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। অন্ধ হিসেবে উঠবে হাসরের মাঠে। কোরআন না শিখলে কিছু শিখে হবে। এই জগতে এসে রসুলকে ভালোবাসছেন, তাই না? রসুলের বাণীটা শুনতে হবে না? এটাই আমরা এখানে পড়বো, হাদিস পড়বো, কোরআন পড়বো, হাদিস পড়বো, আর রসুলের জীবনী পড়বো। এই কয়টা জিনিসই পড়বো, আর বেশি জিনিস আপনাদেরকে নিয়ে যাবো। যদি আরবি সাহিত্য পড়তে চায় পড়াই দিবে। সাহিত্য মানে আরবি কিভাবে শিখবে, হালকা, যত অন্তত যেন আরবিটা পড়তে পারে। এই আরবিটাই, বড় ধরনের আরবি কিছু না, কোরআন যেন পড়তে পারেন, দেখে যেন পড়তে পারেন। আমরা একেবারেই এই কোর্সটা তাদের জন্য করেছি যারা আগে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। মাদ্রাসায় পড়ছি কিন্তু মৌলিকভাবে জানে নাই, তাদের জন্য করছি। দুটোই করতে পারবে, তারাও করতে পারবে, কিন্তু একেবারে সবার জন্য উন্মুক্ত। এই জন্য এটাকে বাংলায় পড়ানো হবে, বাংলায় পড়ানো হবে, কোনো ভয় নেই। বাংলায় বই দেওয়া হবে, বাংলায় আপনাকে একটা বই দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় একটা বই, বইটা আপনাকে পড়তে হবে। বইটার উপরে পরীক্ষা হবে, বাইরে যাওয়া যাবে না। বইটাই পড়ানো হবে, বাইরে কোনো দরকার নেই আমাদের। এই বইটাই উস্তাদকে আপনাকে বুঝিয়ে দিবেন, এটা থেকে আপনাকে তার শিক্ষা নেবেন। যদি বাড়তি প্রশ্ন করেন তিনি উত্তর দিবেন, না হলে বইটা আপনাদের পাঠ্য। এই বইটা রচনা করেছেন একজন বড় শেখ সৌদি আরবে, বা বইগুলি একটা গুরুত্বপূর্ণ, তার ইশরাফ হয়েছে, তার তত্ত্বাবধানে তিনি হয়েছেন মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিম, বিখ্যাত শেখ, অনেক আমরা চিনি। এইটা অনুবাদ সম্পাদনা করেছেন মাদানী এক ভাই, আমাদের এখানে আছেন, আব্দুল হাকিম মাদানী, দেখতে পাচ্ছেন। মানে আমরা এটা একটা টিম ওয়ার্ক বলতে পারি কাজটা। উনি ওনার যেখানে থাকেন সেখানেও তিনি এই কাজটা করবেন, এবং বাংলাদেশের আনাচে কানাচে অন্যরাও এই কাজটা করবে। এটা হচ্ছে আপনাকে এমন জিনিস দিবে যে জিনিসটা না হইলেই নয়। লম্বা কোনো বই পড়াইতে পারবো না আপনাকে, বই লাইব্রেরি আপনাকে দিতে পারবো, কিন্তু যা না হইলে একজন মানুষ, একজন মুসলিম নিজেকে মুসলিম দাবি করতে পারে না, তাই শুধু আপনাকে দেওয়া হবে। বাড়তি জিনিস আপনাকে পড়ানো হবে। আপনি অন্তত নিজেদের মুসলিম, নিজে আত্মমর্যাদার প্রতি থাকবেন যে আমি একজন মুসলিম, কেন মুসলিমটা বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন কখন আমি ইমান চলে যাই, এটাও বুঝতে পারবেন। কিন্তু প্রাথমিকভাবে আপনাকে এই কয়টা কোর্স আপনাকে করানো হবে। আপনারা একটু দয়া করে সময় নিয়ে পড়বেন। কেন পড়বেন? কারণ ইসলাম আজ হয়ে গেছে, যে যেভাবে বুঝে সেভাবে ইসলাম বুঝছে। ভারতবর্ষের 7 অন্ধ হাতি দেখতে গেছে, একজনে হাতির কানে হাত দিয়ে বলছে হাতি হচ্ছে কুড়ার মতো, আরেকজনে পায়ে হাত দিয়ে বলছে হাতি খাম্বার মতো, আরেকজনে চোখে হাত দিয়ে বলছে হাতি স্ফটিকের মতো, আরেকজন লেজে হাত দিয়ে বলছে হাতি হচ্ছে লাঠির মতো। হাতি কি কোনোটার মতো? আমাদের ইসলাম হচ্ছে এরকম, এক একজন এক এক দিক নিয়ে দৌড়াচ্ছে। মৌলিকভাবে ইসলামের একটা কিছু দিক জানতেই হবে, সেই দিকটা জানার জন্যই আমরা এই বিষয়ে কোর্সটার অবতারণা করেছি। আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে যাচ্ছেন, আর কিছু বললাম না, ইসলামী বিশ্ববিদ্যালয় বললাম। সর্বোচ্চ বিদ্যাপীঠ কিন্তু বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামের জন্য। সেখানে পড়ার পরে আপনি যখন যাবেন,
সালাতটা ঠিক মতো করতে পারছেন না, আল্লাহ সম্পর্কে বিশ্বাসটা ঠিক নেই, ঈমানগুলি ঠিক নেই, এবং আপনি সন্তান কিভাবে লালন পালন করবেন জানেন না, আপনার কোরআনের অর্থ জানেন না, হাদিসের অর্থ বুঝেন না, আপনি কি আসলে কিছু জেনেছেন কিনা? এই জিনিসটাই শুধু আমাদের এখানে নয়, প্রত্যেকটি ইউনিভার্সিটির সামনে এরকম একটা সেন্টার থাকা দরকার। আমি মনে করি ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটি বিভাগে এই কোর্সটা বাধ্যতামূলক সরকারি টিচার দিয়ে পড়ানো উচিত। আমরা এখন কি করি, অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ডিপার্টমেন্টে এটা আছে, আপনাদের জন্য আছে এই কোর্স আমি জানি, সেখানে গদ বাঁধা কিছু প্রশ্ন দিবে, এই বছরে না আসবে পরের বছর আসবে, এটা ছাড়া কিছুই নেই। এবং যিনি পড়াবেন তিনি নিজেই জানেন না, কিন্তু কোর্স হিসেবে নেবেন কেন? কোর্স নিলে তার সম্মান আছে, মর্যাদা আছে, টাকা আছে। কোর্স না নিলে তা অন্যরা নিয়ে নিবে, এই ভয়ে নিবেন তিনি, কিন্তু তিনি নিজেও কোনোদিন পড়েন নাই। আমি একটা 3টা কথা বলবো, আর লম্বা করবো না, 3টা কথা। এই যে চাঁদপুরে একজন ইমাম সাহেবের কোবাইছে, একজন দেখছেন না? যিনি কোবাইছে ইনি মুসলিম না, দাবি করে না, আর যিনি যারা কোবাইছে উনিও মুসলিম দাবি করে না। কি ভাই, মুসলিম দুই রকম হয়ে গেল কেন? যিনি বলতেছেন যে কোবাইছে এই জন্য, তিনি বলছেন মিলাদ নাই। আচ্ছা, আপনার মানলাম মিলাদ আছে বা না, এটা আলোচনা হচ্ছে, আপনার মন মতো হয় না, তাই কি কোবাই দিবেন? কোবানো কি আপনার দায়িত্বের ভিতরে পড়ে? মিলাদ আছে কি না এটা আপনারা পড়ে বুঝবেন, আমি এই প্রশ্ন যাচ্ছি না, কিন্তু আপনার মন মতো হয় না বলে কোবাবেন? তো যদি ইমাম সাহেব বলতো যে এই তরকারি বিক্রেতা আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলছে, তারা কোবাইতে করবে, তো দেশের মধ্যে হানাহানি করে সব মরে যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে চলেন আমরা সব মরে যাই, যেহেতু ইসলাম এদেশে প্রতিষ্ঠিত নয়, আমরা সব গলায় দৌড়ে দিয়ে সব মরে যাই। কাউকে মেরে ফেলা আর মরে যাওয়া তো সমাধান না, সমাধান হচ্ছে জানার না। তিনি হয়তো বলছেন তিনি আল্লাহর দাস, আল্লাহর প্রিয়, এটাতে খেপে গেছে, তিনি নবীর অমর্যাদা হয়েছে। দাস বুঝেন? দাস হচ্ছে নিজের নিজস্ব কোনো অনুভূতি থাকে না, নিজে যা ইচ্ছা তা করতে পারে না। আল্লাহ তার নবীকে দাস বলেছে, রসুল নিজেকে দাস বলেছে। দাসের থেকে পিয়ন কোনো খারাপ না, বুঝছেন? পিয়ন আরবিতে রাসূলকে পিয়ন বলে, কেন মোরাসেল বলে, কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠাইলে বলে আমাদের মোরাসেলকে পাঠাইছি, কাজটা করে আসুন। আরবি পিয়ন, আরবি হচ্ছে মোরাসেল। আর রাসূলরা কি মোরাসেল, কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন এটা তার বাচ্চে কেন? কারণ এটা বলা যাবে না, তো বলা যাবে না, আলোচনা কর, খুব দিতেই। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? তারপরে বলছে যে কোবাইতে হবে কেন? রসুলের কাছে চাওয়া যাবে না, রসুলের কাছে চাওয়া যাবে না, আলোচনা কর, দলিল ভিত্তিক কথা বল। কোবাইতে হবে কেন? অসহিষ্ণু জাতি কেমন তৈরি হয়েছে? না জানার কারণ। যে মানুষ যত বেশি জানে তত বেশি কি হয়? সহনশীল হয়। আমার দাদি সবসময় একটা কথা বলতেন, যে গাছে ফল বেশি হয় সেই গাছ বেশি নুয়ে যায়, আর যে গাছে ফল হয় না এটা উপর দিকে তাকায় থাকে, এটা কোনো জ্ঞান, এটা মর্যাদা নেই। তো যে জ্ঞান বেশি, যা এলেমের যদি কোনো এই এলেম আপনি অর্জন করতে পারেন, জাতিটা সহনশীল হবে। এই জাতিকে একটা গোষ্ঠী নষ্ট করে দিয়েছে, অসহিষ্ণু করে ফেলছে। আমাদের দরকার জ্ঞান দিয়ে এই পরিবর্তনটা, জ্ঞান দিয়ে আনা দরকার। প্রত্যেকটি মানুষের ইসলাম সম্পর্কে জানা দরকার, একজন দুইজন হুজুরের না। কারণ আপনাকে একটু আগে আলোচনা আপনারা শুনেছেন, সলাটটা যদি ঠিক না হয় তো সারা জীবনের আমলটাই পণ্ড হয়ে গেল। আকীদা বিশ্বাসটা ঠিক না হলে সারা জীবনের কষ্ট তো এমনি গেল। এই জন্য আমাদের দেশে বহুমুখী ইসলাম আছে, আপনাকে কোরআন এবং সুন্নাহ বেস ইসলামটা শিখুন, এটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে। আপনি যেখানে যান সেখানে চলবেন ইনশাআল্লাহ, আপনার চলাতে আলো জ্বলবে সারা দুনিয়াতে। এটাই তো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছেন। তো
রাসূলকে নূর হিসেবে পাঠিয়েছেন। রাসূল তো নূর, কিসের নূর? হেদায়েতের নূর, যে নূরে সারা দুনিয়া আলোকিত হয়েছে। তাই বলে আপনি যদি কোনো আলো না নিতে চান, আলো না নিয়ে আপনি তো আলোকিত হতে পারবেন না। রাসূল যা নিয়ে পাঠানো হয়েছে কি? বিল হুদা ওয়া দীনিল হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুদা কি? ইলমুন নাফি, উপকৃত ইলম। দীনুল হক কি? আমলুস সালেহ, নেক আমল। উপকৃত ইলম এবং উত্তম আমল। উপকৃত ইলম, উপকৃত জ্ঞান, উত্তম আমল, উত্তম কর্ম। দুইটা দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এই দুইটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যেখানে যেটাই পড়েন, আমরা দুনিয়াতে অনেক কিছুই করবেন, দুনিয়াতে পয়সা কামানোর জন্য, স্ট্যাটাস বোঝানোর জন্য, কিন্তু ইলম নিয়ে কথা বলেন। আমি আশ্চর্য অনেক মানুষকে যারা বিশাল বিশাল মর্যাদার অধিকারী, সালাতটা পড়তে জানেন না। বাংলাদেশের উপমহাদেশের এক বিখ্যাত ব্যক্তি ছিলেন, যাকে অনেকেই কায়েদে আজম বলেন। উনি সালাত পড়তে জানতেন না। যখন প্রথম জীবনে সালাতের কথা আসছে, তার পিয়নকে বলতেছে কেমনে পড়তে হবে, বলে আমি যেটা করি এইটা, আপনি দেখে দেখে পড়েন। তো পিয়নের গা চুলকাইছে, উনিও চুলকাইতে আরম্ভ করছে, বলছে এটাও বোধহয় একটা সালাতের অংশগ্রহণ করছে। দুনিয়াটা হচ্ছে এখন অনেকেই জানে না, দিকে শুনে অমুকটা তো অমুকটাতে শুনতেছে। ইসলামটাকে আপনি একটু কোরআন হাদিস বেশ শিখেন, উস্তাদের কাছে শিখেন। এলম শিখলে লাভ হবে কি আপনার? আমি লম্বা করে শেষ করব। যতদিন এই পথে থাকবেন, ফেরেশতা আপনার জন্য ডানা বিছিয়ে দিবে সম্মানের সাথে। মাছ আপনার জন্য দোয়া করবে পানির মধ্যে, পিঁপড়া গর্তে আপনার জন্য দোয়া করবে তার গর্তে থেকে, বুঝছেন তো? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আপনার কথা তার কাছে যারা আছে উপরে ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করবেন, আপনি তার কথা স্মরণ করছেন। এই জন্য এই দ্বীনি ইলমের বিকল্প কিছু হতে পারে না জগতে। দুনিয়াতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মাজালিসুজ জিকির। এই জিকিরের মজলিস, এটা জিকিরের মজলিস এটা নয় সারাক্ষণ বসে বসে কেবল একটা একটা কথা বলছি, এটা না। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআনের দ্বীন ইসলামের আলোচনা, এটাই মাজালিসুজ জিকির। এটাই বলছে কে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছে। আপনি বিষয়টা ইনশাআল্লাহ আরো বেশি জানতে পারবেন। কিন্তু আপাতত আমরা বেশি লম্বা করবো না, শুধু এটাই বুঝাচ্ছি। আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করবো আপনাদের নিয়ে। আমাদের যারা ক্লাস নিয়ে পরিচয় করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে উস্তাদ আহমদুল্লাহ, তিনি তার বিভাগের সেরা ছাত্র। দ্বিতীয় হচ্ছে চলে গেছেন কোনো কাজে উস্তাদ বাইদুল্লাহ, তিনিও তার বিভাগের সেরা ছাত্র। তারপরে আমাদের শেখ তরিকুল ইসলাম, তিনিও সেরা আপনাদের মতো। তিনি বলছে, আপনারা শুনেছেন, তিনি কিন্তু কোনো মাদ্রাসায় পড়েননি, কিন্তু আপনি আরবি শুনলে আশ্চর্য হবেন, তার উচ্চারণ সব কিছু আলহামদুলিল্লাহ সেরা। তারপরে আমাদের মুরব্বী হিসেবে আপনাদের আছেই ডক্টর নাসিরউদ্দিন, যিনি আজহার এবং কায়রো ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, তিনিও আপনাদেরকে পড়াবেন। তো আলহামদুলিল্লাহ আপনারা একটা ভালো একটা টিম পেয়েছেন যারা আপনাদেরকে সঠিক জিনিস পড়াবেন। আমি থাকবো মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা করার জন্য ইনশাআল্লাহ। আমিও কিছু কিছু পড়াবো ইনশাআল্লাহ, যদি পারি সময় পাই ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে অনুরোধ জানাবো নিয়মিত ক্লাস করবেন এবং এগুলিকে নেবেন কি জন্য? যে এটা আমার সওয়াবের কাজ, এটা আমার শিখতেই হবে, এটা আমার অন্য সব কিছুর উপরে দিনের। ওইটা শিখবো ঠিক আছে, কিন্তু এটা আমাকে নিব আমার জীবনের সফলতার জন্য, এটা দরকার। এই সফলতা এই যোগ ও যোগব্যাপী, এই জগৎ ও জগৎব্যাপী, উভয় জগতের সফলতার জন্য ইসলাম না শেখার কোনো বিকল্প নেই। বন্ধু বান্ধবকে বুঝিয়ে বলবেন ইসলামটা শিখে নেই, তুমি তর্ক করে শিখো, আসো। যদি মনে করো যে আমি তোমাদেরকে খারাপ বানিয়ে ফেলবো, এখানে এসে আগে বলো, অসুবিধা নেই। আমাদের জন্য সবার জন্য উন্মুক্ত, আমরা কথার জন্য উন্মুক্ত রেখেছি, মারামারির জন্য উন্মুক্ত রাখিনি। কথা বুঝতে পারছি? কেউ কাউকে যেন মার না দিই, সবাই সবার কথা শুনি। কারণ আঘাত করার দায়িত্ব ইসলাম শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে দিয়েছে। কোনোদিন ইসলাম মারার দায়িত্ব কাউকে দেয়নি। সন্তানকে সর্বোচ্চ 3 বেত দিতে পারে, 3টা বেত, বুঝলেন তো? তাও হাত কাঁধের উপর উঠবে না। হাত যদি কাঁধের উপর না উঠে কত জোরে আপনি মারতে পারবেন তার? বাচ্চাদের হচ্ছে বেশি মারতে নিষেধ। সেখানে নিজের অধীনস্থ ব্যক্তিদের চেয়ে বেশি কিভাবে মারে মানুষ? মারতে পারে না।
বাইরের লোকে কিভাবে মানুষ আঘাত করে আমাকে বলেন তো, ইসলামিক নীতির কত বিরুদ্ধে, তারপরে সে মুসলিম দাবি করছে। এবং তার প্রশংসায় কেউ কেউ কবিতা লিখে ফেলতেছে, কেউ কেউ যে আঘাত করছে তার জন্য যে মর্দে মুজাহিদ বানাই ফেলতেছে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন কত বড় গর্ধ হবে না? ইসলাম তো শিখেই নাই, মারামারি হানাহানি করলে সে ভালো হলো কি করে রে ভাই? ইসলাম তো সিস্টেম নাই, কোনোদিন দেয় না ইসলাম। যুদ্ধের ময়দান ছাড়া, যুদ্ধের ময়দান ছাড়া, তাও এই যুদ্ধের ময়দানটা হতে হবে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত যুদ্ধ। এর বাইরে ইসলাম কাউকে হত্যা করার অনুমতি দেয় না। যদি দেয় একমাত্র শাসক বর্গকে দেয়, যারা বিচার করার পরে মারতে পারবে। কেন বিচার করার মারতে হবে জানেন? আপনি বাহ্যিক অনেক জিনিস জানেন না। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু বসা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এক লোক এসে বলছে, দেখেন আমার চোখ ফেলে দিছে অমুকে। আর ওমর ঘোষণা দিতে চাচ্ছিলেন যে ওরও চোখ ফেলে দাও, কিন্তু এর মধ্যে আলী বললেন থামেন, হতে পারে ওই লোকটা আসতে পারেনি, হতে পারে দুইটা চোখে ফেলে দিয়ে এসছে। যাই দেখে যে দুইটা লোক ফেলে দিয়ে চলে দিয়ে আসছে, ও আসতে পারেনি। এই জন্য অনেক কিছুই আপনার কাছে বাহ্যিকভাবে মনে হবে যে এই অপরাধী, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে যখন সত্যিকারের ইয়া হবে, ইনভেস্টিগেশন হবে, তখন মনে হবে যে আসলে এটা অন্যদিকে ঘুরে গেছে। বাহ্যিক যা দেখা যায় তা সত্য নাও হতে পারে। সুতরাং আপনারা হঠাৎ করে একজন মানুষের জন্য প্রশংসায় পঞ্চমুখ, ষষ্ঠমুখ, অষ্টমুখ হয়ে যাচ্ছেন। কি জন্য? যে নবী প্রেমিক। হ্যাঁ, নবী প্রেম। প্রেম কি নবীর দিকে হয় না মেয়ের দিকে হয়? কিছু বললাম না, আর কিছু বলবো না, শুধু এটাই বলছি যে আমরা ইসলামকে আবার শিখার চেষ্টা করি, নিজের হাতে আমরা অন্যায়গুলি না করি, বুঝি শুনে কাজ করি, যা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাস করবো, ঠিক আছে? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।